নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিয়ালি প্রাগনাস ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের যে ব্লগটি আপনাদের সামনে এনেছি সেটি ছিল মার্চ মাসের 5 তারিখের ব্লগ। দিনটি ছিল বৃহস্পতিবার। আজকে আমাদের বাড়িতে যাওয়ার দিন, তাই আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে গেছি। এই যে মা গোপীকে ভাত বেড়ে দিচ্ছিল। যেহেতু আগের দিন খুব রিচ খাওয়ার হয়েছিল, তাই আগের দিন রাত্রিবেলায় আমি মাকে বলে দিয়েছিলাম তুমি কিন্তু সিদ্ধ ভাতই করবে, কিন্তু তা সত্ত্বেও মা সিদ্ধ ভাতের সাথে ডিম সিদ্ধ বেগুন ভাজা করেছিল। পর এই আজকে আমার বাড়িতে যাওয়ার দিন, তো আমাদের সকালবেলার খাওয়ার দাওয়ার হয়ে গেছে। আর আমি তো আপনাদের আগেই দেখালাম আমি লাগেজপত্র সব গুছিয়ে নিয়েছি। তো একটু মনটা খারাপ হচ্ছে, কিন্তু বাড়িতে তো যেতেই হবে। তো চলুন পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন। এরপর সব কিছু কাজকর্ম কমপ্লিট করে আমরা দোকানের সামনে সব লাগেজপত্র নিয়ে চলে এসেছিলাম। এই যে এখানে সব লাগেজগুলো রাখা হয়েছিল, বাবা আবার গুছিয়েও দিচ্ছিল সাথে। আর তার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা যে গাড়িটি বুক করেছিলাম বাগডোগরা এয়ারপোর্টে যাওয়ার জন্য সেটিও চলে এসেছিল। আসলে আমরা কিন্তু একদমই হোলি খেলার পরের দিনই এই গুজরাট যাওয়ার জন্য রওনা দিলাম। আর জানেন তো, যেদিন আমরা গুজরাট যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম সেদিন কিন্তু সবারই মনটা একটু হলেও খারাপ হয়ে গেছিল। মা তো বারবারই বলছিল আজকে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে। তো যাই হোক, যেতে তো হবেই বাড়িতে। আর বাড়িতে যাওয়ার সময় কিন্তু আমারও মনটা খুবই খারাপ হয়ে গেছিল। টাটা ভাই টাটা টাটা। তো সবাইকে বিদায় জানিয়ে এখন আমরা চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তার আগে ছোট ননদের সাথে দেখা করে নিলাম, ও আমাদের জন্য কিন্তু দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছিল। স্কুলে গেছে, আসি রে বাসন। তো ছোট ননদের কাছ থেকে টিফিন নিয়ে মানে লাঞ্চ নিয়ে এবার আবার আমরা রওনা দিলাম শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু তার আগে মানে শিলিগুড়িতে যাওয়ার আগে কিন্তু আমরা আবার আমার যে মেজো ভাসুর রয়েছে তার সাথে এবং আমার বড় ভাসুরের ছেলে এবং মেজো ভাসুরের মেয়ের সাথে আমাদের গ্রামের বাড়ির যে মোড় রয়েছে সেই মোড়ের মাথায় দেখা করে নিলাম। আর জানেন তো, আমরা যখন জলপাইগুড়ি থেকে গুজরাট আসি তখন কিন্তু প্রতিবারই আমাদের গ্রামের বাড়ি থেকে কিছু না কিছু সবজি আমরা নিয়েই আসি। তো মেজদা এবং বাবিন মানে ভাসুরের ছেলে আমাদের কিন্তু সেটাই দিতে এসেছিল। এবার ওদের সাথে দেখা সাক্ষাৎ কমপ্লিট করে আমরা রওনা দিলাম শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে। আমরা যখন এয়ারপোর্টে পৌঁছাই তখন বাজছিল ওই দুপুর 1টা কি 1:15টার মতো। এখন আমরা 3জন আমাদের লাগেজপত্র সমেত যাব এয়ারপোর্টের ভেতরে এবং এয়ারপোর্টে গিয়ে আমাদের বোর্ডিং পাসটি করিয়ে নেব। তো আমরা ভেতরে গিয়ে আমাদের বোর্ডিং পাস করিয়ে নিয়েছি। এখন আমরা যাচ্ছি আমাদের গেটে, মানে যেখানে আমাদের ফ্লাইটটি আসবে সেই গেটে। আর সেই গেটে যাওয়ার আগেও কিন্তু আমরা আরেকবার চেকিং জোনে গিয়েছিলাম। তো আমরা আমাদের সব কিছু চেকিং করিয়ে এবার চলে এসেছিলাম আমাদের গেটে। আর সেখানে আমরা কিন্তু প্রায় 1-1.5 ঘন্টার মতন বসেই ছিলাম। এরপর দুপুর যখন প্রায় 3টের মতন বাজে তখন আমাদের অ্যানাউন্সমেন্ট হলো যে এখন আমাদের ফ্লাইটে উঠতে হবে। প্রায় 3 মাস পর আমি আমার বাড়িতে যাচ্ছি, একটু এক্সাইটমেন্ট তো কাজ করছি। আর আমার থেকেও কিন্তু বেশি আমার মেয়ে মানে প্রাগনা বেশি এক্সাইটেড, কেননা ও প্রায় 1.5 থেকে 2.25 বছর মতন পর ওর বাড়িতে যাচ্ছে। আর ওই যে সামনে যে আপনারা প্লেনটি দেখতে পাচ্ছেন আকাশা এয়ার, এতে করেই কিন্তু আমরা এখন বাগডোগরা থেকে আমেদাবাদে যাব। আর জানেন তো, যবে থেকে এই ফ্লাইটটি আমাদের বাগডোগরা থেকে আমেদাবাদ অবধি শুরু হয়েছে তবে থেকে কিন্তু আমাদের জার্নিটা একটু বেশ ভালোই স্মুথলি চলছে। না হলে আমাদের এই জার্নির জন্য পুরো একটা দিনই আমাদের নষ্ট হতো। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি আমাদের প্লেনের কাছে এবং আমরা আমাদের সিটে কিন্তু বসেও পড়েছি। ওই দুপুর প্রায় যখন 3:19 মতন বাজে তখন কিন্তু আমাদের প্লেনটি টেক অফের জন্য রওনা দিয়েছিল। আর
আর সেদিন কিন্তু আমাদের লাঞ্চ করতে করতে একটু দেরি হয়ে গেছিল। ননদ এই ডিম পরোটা দিয়েছিল, সাথে এই শুকনো ঘুগনির মতন সবজিটি, আর সাথে দিয়েছিল ত্রিকোণ পরোটা, আর তার সাথে কিন্তু গুড়ের রসগোল্লাও ছিল। আর খাওয়া দাওয়াটা আমাদের কিন্তু বেশ ভালোই হয়েছিল। বহু বছর পর আমি এই ত্রিকোণ পরোটা খেলাম। আর আমরা কিন্তু লাঞ্চের অনেকটা সময় পর এই কোকোকোলাও নিয়ে নিয়েছিলাম। এরপর লাঞ্চ সেরে আমরা অনেকটা সময় ঘুমিয়ে পড়েছিলাম। এরপর আমরা যখন ঘুম থেকে উঠি তখন বাজছিল ওই বিকেল প্রায় 5:45 মতন। এখন কিন্তু আমরা গুজরাটের আকাশে পৌঁছে গেছি। আর মাত্র কয়েক মিনিটের মতন অপেক্ষা, এরপর আমরা কিন্তু পৌঁছে যাব আহমেদাবাদ এয়ারপোর্টে। মাঝে মধ্যে মনটা খারাপও কিন্তু হচ্ছিল। এই কয়েক ঘন্টা আগেই তো আমি জলপাইগুড়িতে ছিলাম, এখন আমি পৌঁছে গেছি গুজরাটের আকাশে। আর জানেন তো, মাঝে মাঝে মনে হয় এই যদি আমরা জলপাইগুড়িতেই থাকতাম তাহলে কতই না ভালো হতো। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সব ওখানেই রয়েছে, তাই মাঝে মাঝে কিন্তু আমাদের মনটা খুবই খারাপ হয়। তো যাই হোক, কিন্তু আমাদের যেখানে থাকার সেখানে তো আমাদের থাকতেই হবে। বিকেল যখন প্রায় 6টার মতন বাজে, আমরা কিন্তু এখন আহমেদাবাদ এয়ারপোর্টের কাছাকাছি প্রায় চলেই এসেছি। আপনারা বাইরের ভিউটা দেখলেই বুঝতে পারবেন। এখনই আমাদের প্লেনটি কিন্তু ল্যান্ডিং করবে। নামতে নামতে আপনাদের তো দেখালাম আমাদের প্লেনটি কিন্তু আহমেদাবাদ এয়ারপোর্টে ল্যান্ডিং হয়ে গেছে। এখন আমরা উঠে পড়েছি এয়ারপোর্টের যে বাসগুলি রয়েছে সেই বাসে। আর এখন আমরা রওনা দিয়েছি কিন্তু এয়ারপোর্টের টার্মিনালে যাওয়ার উদ্দেশ্যে। তো এখন আমরা চলে এসেছি এয়ারপোর্টের টার্মিনালের একদম ভেতরে। এখন প্রথমে আমরা যাব বেল্টে। সেখান থেকে গিয়ে আমরা প্রথমে আমাদের লাগেজগুলোকে কালেক্ট করব। আর জানেন তো, আহমেদাবাদ এয়ারপোর্টটি যেহেতু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তো এই এয়ারপোর্টটিও কিন্তু বিশাল বড় এবং বেশ সুন্দর সাজানো গোছানো। আর এর মধ্যেই কিন্তু আমরা চলে এসেছি আমাদের বেল্টে, মানে যেখানে আমাদের লাগেজগুলোকে পাঠানো হবে। এখন আমরা এখান থেকেই আমাদের লাগেজগুলোকে সব নিয়ে নেব। আর বেশিরভাগ সময় কিন্তু লাগেজগুলো আমিই নেই, কিন্তু যেহেতু আমি ভিডিও বানাচ্ছিলাম তাই গৌতমকে বললাম এবার কিন্তু তুমিই লাগেজগুলো নাও। আর আমি যেহেতু ভিডিও বানাচ্ছিলাম তাই প্রাগনা বলল, মা এবার ট্রলিটা আমাকে দাও, ট্রলিটা আমিই নিয়ে যাব। এয়ারপোর্টের ভেতরে আমি এই পুতুলটিকে দেখতে পেলাম, বেশ ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর টার্মিনালটি এত বড় ছিল, রাস্তা কিন্তু প্রায় শেষই হচ্ছিল না। যদিও এটা আমাদের কাছে নতুন নয়, কেননা আমরা যখনই গুজরাট থেকে জলপাইগুড়িতে যাই বা জলপাইগুড়ি থেকে যখন গুজরাটে আসি, আমাদের কিন্তু এতটা পথ জার্নি করতে হয়। আমার শাশুড়ি মায়ের একটু অসুবিধা হয় ঠিকই, কিন্তু যেহেতু আমরা 3জনই ইয়ং, তাই আমাদের কিন্তু অতটা প্রবলেম হয়নি। আর আপনারা শাশুড়ি মাকে ভিডিওতে দেখতে পাচ্ছেন না, এই কারণে মা কিন্তু গুজরাটের বাড়িতেই রয়েছে। গৌতম যখন জানুয়ারি মাসে বাড়ির কালী পুজো এসেছিল, তখনই কিন্তু ও মাকে গুজরাটের বাড়িতে নিয়ে চলে এসেছিল, তাই আপনারা এই ভিডিওতে মাকে দেখতে পাচ্ছেন না। এবার আমি আর প্রাগনা বাড়িতে আসলাম।
এখন আমাদের আহমেদাবাদ থেকে বরোদা যেতে আরও 3 ঘন্টা প্রায় সময় লাগবে। তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।